যা পায় ১,৫০০ যা পায় আইনে তো তখন তো বাড়িতে নাস্তা ফাস্তাগুলো আনে সবাই জানে ও ভাই না জিজ্ঞাসা করতে হ্যাঁ জিনিসপত্র কম আনে নাকি হ্যান্ড ওয়াশ সাবান ঘরের জিনিস এটা ওইটা এটা ওইটা হ্যাঁ এই যে ইয়ে সাবান ফ্যাক্টরি থেকে বাবাকে আনতে দিয়ে পয়সা কিংবা সব কালো সাবান সব তো ওই আনে
ও বঞ্চিত হয়ে দিনহীন গোবিন্দ দাস বহু দূরে পড়ে রইলেন। অপরাধ দেখলাম অতঃপর শ্রেষ্ঠ নাটক কেউ হেম কল্পতরু কল্পিত সোনার গাছ তাকর কাঠ নয়নের নীল ঘন সিঞ্চনে মুকুল অবলম্বন। এই প্রকৃতিটি কি গোবিন্দ গৌরচন্দ্রিকায় বলা চলে? গোবিন্দ দাসের রচিত আলোচ্য পদটি গৌরাঙ্গ বিষয়ক পদ। আলোচ্য পদটির প্রসঙ্গে বলি, এটি গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু গৌরাঙ্গ গৌরচন্দ্রিকা নয়, কারণ এই পদে গৌরাঙ্গের জীবনের দিব্য লীলা প্রকাশিত হয়নি, শুধু গৌরাঙ্গের প্রেমময় রূপ ও ভক্তজনের সঙ্গে তার সম্পর্ক তথা কি নাই তো তোর মা নাই না আসলে নাই তো বসে করতেছিস। আরে জুনু, এইটা তোর বম্মার বাড়ি না? বুড়া খালি আর বসা বুঝাবে বাবু তো খায় বুড়া ফটা বোঝাবো মা মুখে বাবু ফটাবো খাবে কেন? তুমি বাবুর ঘরে হাতে কোনো হাতে জানো বাবুর ঘর ফটাবো। যেটা আগে ফটাও আসে না দেখাবে তো? নিজে বহুদিন থেকে এসে আইসি। তোমার শরীর খারাপ হয়েছিল বলে? হ্যাঁ, তোমার কি শরীর খারাপ হয়েছিল বলে? কার? তোমার? হ্যাঁ, আমি 2 মাস থাকি বেটি বাড়ি। ওই যে মোর বেটি একটা পাসপোর্টের পুষেছে করে না গর্ব বাড়ি সেলাই কাম করিয়ে না করে গেছে উঠে দিন ওই আসলে আমার লাগতে যাবে হাতে তোমার
পোলাও বানালে সুবিধা মানে খাটনি কম। হ্যাঁ, খাটনি কম, সবজি লাগবে না, তোমার 2.5 কিলো চাল লেগে যাবে পোলাওর মধ্যে। খাটনি কম হলো এটা তো পেঁয়াজ বেশি তেল লাগে, বেশি লাগবে, তেল বেশি লাগে, এখনকার বেশি লাগবে, হ্যাঁ। কাজু কিশমিশে যতটা প্লেনে তোমাকে হচ্ছে তবু তেলটা ঘিটা তোমাকে লাগবে, পেঁয়াজটা বেশি। তাহলে তো 500 হ্যাঁ, ওই জন্য 500 করে দিচ্ছি। তোমরা কি পিকনিকের বাজেটে এটা দাদা এটা গত জানুয়ারিতে দাদা কিছু ছিল, দেখ আজকে মানুষটা বিছানায় শুয়ে আছে। এমন করে ঝিলু করে ডাকলাম যে আমাকে বন্ধুদের ডাক পেলে যেগুলো আগে ভয় পাই না। আমাদের রাস্তাটাও বাজে, ভাঙ্গা রাস্তা। আমার চুলগুলো কত বড় ছিল, কাটে দিতে কত বড় ছিল দেখ। আমরা তো একসাথে শ্যুট করছিলাম রাজার একটা ছবি, সেই ছবিটাতে আমি শ্যুট করছিলাম, সেটাতে আমি হিরোইন ছিলাম। সেটা আমরা শ্যুট করতে গেছিলাম বিলাসদার বাড়িতে, বিলাস ওই রানাঘাটে, হ্যাঁ রানাঘাটেই তো, হ্যাঁ রানাঘাটের ওখানে। তো তারপরে তোমার আমাদের 2-3 দিন শ্যুটও হলো ওখানে, সুন্দর শ্যুটিং হলো ওখানে আর কি। তো সেই সব নানা রকম কাণ্ড কারখানা হচ্ছিল ওখানে শ্যুটিংয়ের মধ্যে, তাও বেশ হচ্ছিল। তারপরে হঠাৎ তোমার অ্যাক্সিডেন্টের খবরটা শুনলাম। সোমদত্তাদি বোধহয় ফোন করেছিল, না কে ফোন করেছিল, রাজা কেউ একটা ফোন, অনেকেই ফোন করেছিল, কারণ শ্যুটিংয়ের সময় তো ফোনটা তখন সাইলেন্ট করে দূরে রাখা থাকে, আমরা তখন চেক করতে পারিনি। পরে যখন চেক করা হলো তখন তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে সঙ্গে সঙ্গে ও বেরিয়ে গেল রাত্রিবেলা বাস ধরে, এবং সে অনেক দেরিও হয়েছিল পৌঁছতে, যতটুকু জানি মনে পড়ছে, কারণ ওই মালদার পর থেকে বোধহয় রাস্তা খুব খারাপ ছিল, তো সেই জন্য অনেকটা বন্ধ হচ্ছিল নাকি, হ্যাঁ অনেকটা সময় লেগেছিল আর কি, মানে যেটা ওই 15-16 ঘন্টা লাগে সেটা প্রায় অনেক আরও 8-9 ঘন্টা এক্সট্রা লেগেছিল এরকম। তো তারপরে কথাবার্তা সব কিছুই হতো, জিজ্ঞেসও করেছি। তারপরে যেরকম হয় যে আমাদের কাজের জীবনের জন্যই আর কি রেগুলার সংযোগটা তো বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু মানে যখনই রাজার প্রসঙ্গে কথা হয়েছে বা সোমদত্তাদির সাথেও কথা হয়েছে, আমি তোমার ব্যাপারে একবার জিজ্ঞেস করেছি কাকিমা কেমন আছে। এখন আবার রিসেন্টলি যখন ওয়েব সিরিজটা দেখতে শুরু করলাম, ওয়েব সিরিজটা যে ফেসবুকে পোস্ট করেছে আমি সেটা দেখিও নি আর কি, মানে লক্ষ্য করিনি। এর একদিন যাদবপুরে হঠাৎ সোমদত্তাদির সাথে দেখা, প্রায় 3-3.5 বছর পর দেখা আর কি। হ্যাঁ, তখন সে দেখা হলো এবং আমাকে বললো যে আগে ওরা আমাকে দেখতো আমার ক্লাসের পরে আমি একটা বিরাট বড় ব্যাগ নিয়ে রিহার্সালের দিকে হনহন করে হাঁটতে হাঁটতে চলে যেতাম।
তো তখন আমাকে সৌধাত্রী বলছে আমি সেই তুই এই যে ঘেমে নে রিহার্সালের দিকে চলে যেতি সেই মেয়েটার সাথে আমি সেদিন দেখলাম একটু শুটিং থেকে ফিরেছি, এটা ফুরফুরেও একটা ছোটো ব্যাগ নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি। তাই বললো যে ওই স্মৃতিটা হঠাৎ মনে পড়ে গেল, ওই ছবিটা মনে পড়ে গেল। তো তখন আমি জিজ্ঞেস করলাম, বললো যে রাজা এখন, আমি তোমার কথা জিজ্ঞেস করলাম, রাজার ব্যাপারে জিজ্ঞেস করলাম, বললো তো জলপাইগুড়ি ফিরে গেছে, ওখানেই থাকছে। তখন আমি বললো যে ও ওয়েব সিরিজ এরকম বানাচ্ছে মাকে নিয়ে, বাড়িকে নিয়ে, তুই দেখতে পারিস, লিঙ্ক পাঠিয়ে দেবো তোকে। তো আমাকে মেলে লিঙ্ক পাঠালো, তো আমার খুব ভাল লাগলো। তখন আমি মেসেজ করলাম যে আমার এরকম ভাল লেগেছে, কাকিমাকে যে চোখে, তখন তো ভিডিও কল ইত্যাদি ছিল না ফোনে, বা ওরকমও অতটাও আমাদের তখন স্মার্টফোন ছিল না। না, আমার একটা ট্যাব ছিল তখন, আমার মনে আছে, কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইত্যাদি ছিল না সেই সময়, বা অতটাও ঠিক নেটওয়ার্কের দিক থেকে আমরা এতটাও এগিয়ে যাইনি তখনও আর কি। তো তোমার ছবি কখনো আমি দেখিনি, বা তোমাকে তার আগে ওই ওয়েব সিরিজেই প্রথম আমি তোমাকে দেখলাম, যে তোমার সম্পর্কে এত কথা হয়েছে, এত ওই অ্যাক্সিডেন্টের সম্পর্কেও জানতাম, এবং তারপরে তুমি যেরকমভাবে ফাইট ব্যাক করে একদম দারুণ স্মার্ট ঝরঝরে হয়ে ঘুরে বেড়াচ্ছ, সেটাই তো দারুণ লাগছে। সেটা দেখে খুব আনন্দ পেলাম। তারপরে আমাকে রাজা বললো যে আরে তোমার সিরিয়াল দেখি তো আমি আর মা। আমি তো শুনে আরোই লজ্জা পেয়ে গেলাম আর কি, যে ওটা কি আবার দেখার মতো আলাদা করে। তারপরে বললো তাহলে একদিন কথা হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কথা হবে। তো আমি যখন জলপাইগুড়ি যাবো তোমার সাথে আমি দেখা করব। হ্যাঁ, আমার বাড়িতে এসো কিন্তু বাবু। অবশ্যই আমার বাড়ি ঘর যেমনই হোক, তুমি আমার বাড়িতে এসো। অবশ্যই। বাড়ি ঘর, বাড়ি মানেই বাড়ি, বাড়ি ঘর আবার কেমন কি। আর তোমার বাড়ি আমার খুব পছন্দ হয়েছে, আমি ওই ওয়েব সিরিজে দেখেছি। ভালো লাগে তোমার এই? যাক, খুব ভালো লাগছে কথা। আজকে তোমার ছুটি নাকি বাবু? আজকে শুটিং নেই আমার। তো ধরো আমাদের এরকম একদিনে অনেকগুলো এপিসোড শ্যুট করিয়ে নেয়, তারপর আরও অনেকগুলো দিন থাকে না। আর আমি একটু ওই যে খুব যে সর্বক্ষণ কাজ করছি, সর্বক্ষণ মেকআপ করছি, সর্বক্ষণ ইভেন্ট করছি, ওরকম আমি করি না। আমি একটু শুটিং করে কিছুদিনে একটা রেস্ট নিই, আমার নিজের বইপত্র, পড়াশোনা, বন্ধুবান্ধব, এইসবগুলো করে আমি একটু বেসিক্যালি একটু ফাঁকিবাজ গোছেরও মানুষ আর কি। মানে আমার টাকা ভালো লাগে, কিন্তু অঢেল টাকার অঢেল মাথায় চাপ আর কি। তাতে কম টাকা যাতে চলে যায় নিজের, এবং শান্তি থাকে, আমার সেরকম জীবনটাই ভালো লাগে আর কি। এই যে তুমি মাঝে মাঝে যে সিনেমাগুলো করবে না, নাটকগুলো করবে, সে নামগুলো আমাকে একবার করে বলো। ঠিক আছে। আমি তো দেখবোই। আমি তো এটা দেখি। আমি তো সকাল রাত্রেবেলা আমি পড়াশোনা কোন সময় করি তোমাকে বলছি। 4:30 বেজে যায় আমার রান্নাঘরের সমস্ত কাজগুলো সারার। তারপরে সেটা আধা ঘন্টা হাতে সময় পাই। 4টা থেকে 4:30, 4টা থেকে 4:30 আমি সমস্ত পড়াগুলো, আমি পড়াশোনা করি তো, বাবু আমাকে যে একটুকু পড়ায়, সেই কাজটা আমি কমপ্লিট করে রেখে দিই। লেখালেখি সবকিছু কমপ্লিট করে রেখে দিই, কারণ তোমার নাটক শুরু হয়ে যাবে। মানে ওই যে নাম বলতে পারলাম না, ছেলেটাও আমার খুব ভালো লাগে। ছেলেটাও খুব ভালো গান সিনেমা করতো, আগে নাটক করেছিল, তখন থেকেই দেখি ওকে। তারপরে ওইটার সময়টা এই কালকেরটা আজকে দেখায় ওই সময়। আর আজকে রাত্রে দেখায় হচ্ছে 9:30। 9:30 তো আমি দেখতে পারি না, অসুবিধা হয়। তা আমি কালকেরটা আমি আজকে দেখে নিই। কালকেরটা কালকে দেখি না। হ্যাঁ, আজকে দেখি তো। ও একদিন খুব পরে ভালো। দেখলে কিছু পিছিয়ে যাওয়া যায় না, একই গল্প ঘুরতে না না, চলতে থাকে। হ্যাঁ, একই গল্প তো। বুড়ো বয়সে অসুখ হবেই। এত খাবার কি আছে, কার কখন কি হয়ে যাবে। আমার এখন যে শ্বাসকষ্টটা হচ্ছে, কিন্তু শীতকালে বলে না, এই এখনই এই মাস 6 ধরে হলো। তার একটু আগে হতো কি, চান করার পরেই না যে এই যে পরিশ্রমটা হলো তাতেই না এরকম হতো। আচ্ছা, তাহলে এখন আবার ওই সকালবেলা বিছানাটা যখন তুলি তখন আবার রোজই আমি আসবো করে এই চাটা খেয়েই তারপরে হাঁটা দিল। হাঁটা দিল মোড়ে এসে টোটো করে এত দূর তো হাঁটতে পারবি না। হাঁটা যাবে, আস্তে আস্তে হাঁটা যাবে। আর টোটোতে যে ঝাঁকুনি লাগে না, আমি এমনি তো অনেক দূর হাঁটলাম। অল্প অল্প করেই শুরু কর আর কি।
একবারেই বারাস স্টেশনে যাই, স্টেশনে সিঁড়ি দিয়ে উপরে উঠে হ্যাঁ, হ্যাঁ। অনেক দূর পর্যন্ত হাঁটি। আচ্ছা আচ্ছা এখন স্টেশনটা বড় হয়ে গেছে। হ্যাঁ ওটাই। চিন্তা করতে 2 গোলে জেতার পরে 2 গোল সমান হলো, তারপরে এক্সট্রা টাইম 1-1, তারপরে টাই ব্রেকার। চিন্তা করতো 2 গোলের লিড থাকা সত্ত্বেও এত দূর যেতে হেরেই যেতে পারতো। টাই ব্রেকার তো কোনো সিট নেই। 3-3 হ্যাঁ, এটা হ্যাঁ। তো ওই তো 90 মিনিটে 2-2, এক্সট্রা টাইমে 1-1, 3-3 হয়ে গেল। তবে ওই মেসি যখন মারতে যায় পেনাল্টি, একটু ভয় হয় আমাদের যে ওই একটু প্লেসিংয়ের ধান্দা তো। তবে এবার পেনাল্টিগুলো ভালোই মেরেছে। হ্যাঁ ফ্রান্স তো দাঁড়িয়ে পড়ছিল, তারপরে হ্যাঁ, ওরা তো ধর 80 মিনিটের থেকে দুমদাম করে ওই এমবাপে ফটাফট 2 গোল দিল ডিফেন্সের জন্য। ওটা স্পিড প্রচুর এমবাপের, এই বিষয়ে। কত বড় ভালো খেলছে, ওইটা তাই। চ্যাম্পিয়ন করলো। হ্যাঁ এই জন্য আসি নেই না গাইলাবো না কি করবো কর, ওই জন্য অনেক দিন থেকে আসি আমি নিজে না কথা। দাঁড়াও, দিচ্ছি বাচ্চাটাও দিচ্ছি, নাও বাচ্চাটা নিয়ে এসছে আগে, ওটাই নাও, আমি দাঁড়িয়ে থাকি। খাওয়া হয়ে গেছে বাবা? খাওয়া হয়ে গেছে? এই জন্য একটু নাই মা বাসই না কথা চিকিৎসা বাটি করি ভালো ঠান্ডা কালেকশন করি কেমন পয়সা যাক, ভালো হয়ে যাও, অপারেশন হয়ে গেছে যখন, এখন ভালো থাকো, আর তো কিছু চাই না। ভয়ের সময়টা চলে গেছে, অপারেশন করে ফেলেছো এবার। আর এখন তো কোনো জোরে কাজ করতে পারো না, কোনো তো জোরে কাজ করতে পারো না। বাড়িতে কে করো? তুমি একলাই করো বাড়িতে? আমি করি, আমার একটা মেয়ে আছে পাগল, বিয়া দেখি। আচ্ছা, এ একটা ছেলে আছে, ওই পাগলি মেয়েটাতে এই বাগদা থেকে ওকে ওকে নিয়েই থাকো। আপনি চিন্তা হয়েছিল আপনার, তাই না? হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। সুখে থাকো মা, মা তোর আপদ বিপদ পারে যাক মা। মানে অনেকদিন পরে আসলো না। এটা ফটোই তুলতেছে বাপের সাথে ফটো। ও তোমার পেপারে উঠছিল, তোমার নাম কি পেপারে উঠছে? আমি পেপারে দেখছি না, তোমার বাবার নাম পেপারে উঠছে না? কি উঠছে বলতো? তোমার পৌঁছে ভালো নাম কি? তোমার ভালো নাম কি? তুমি কি এখন মেডিকেলে কাজ করো না? আমার ভাই ভালো নাম হয়েছে ছোট্টু। একটা ক্যামেরার দাম 1 লক্ষ টাকা, একটা মানুষের দাম কত? হ্যালো মামা, না তুমি ঘুমাও, আমি সময় নষ্ট করি। আমি কাছে
দুষ্টমি বিড়াল রেকচাক শিয়াল আমি ভিডিও করব আমি ভিডিও করব না না আমি ভিডিও করব আমি ভিডিও করব তুমি বসো বসো আমি ভিডিও করব সত্যি সত্যি এসে ধরবে তখন ভালো হবে। হ্যাঁ এই খাটের তল নিচে আসবে। আমার সেভে নিয়ে আসেন ওটা ওয়ান দাবার দিতে পার এ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে করতেছে দিল ওখানে ঢোকাই দিছে বাবা আবার কই গেল পাপা যে কেন গেল রে গুলো সুন্দর করে চলে গেল দাঁড়াও 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 বাবা সেভে নিয়ে আসেন না এটা একটা জিরো হয়ে বসে আগুন ধরে উদাও নে আমি তো বল রে হ্যাপি বার্থডে টু ইউ আমাদের উল্টা দিকে হ্যাপি কাটতেছে চাকুটা দেখো হ্যাঁ নামটা কি হ্যাঁ হয়ে গেছে নামটা কেন কাটলে হ্যাপি বার্থডে টু কালো লাগে দেখে বেশি ঘাটাবে কেক হ্যাঁ 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 ওই যে দুই সে মুখে লাগাই দিল। ভিডিও বন্ধ করে সব মুখে লাগাই দিল ওই যে আরেকটা ট্রে আনতে ওই যে তো বল আমি না তুলো নাও না না তুমি আমাকে খাও বাহ কি টেস্টি কেক খালি গায়ে হয়ে গেল তোরা কোন কবরস্থানে নিয়ে যাবি? বাসকালে বাড়ি কবরস্থান আছে। আচ্ছা তুই আরেকটা কাজ করতে বললাম, তোর ডেথ সার্টিফিকেট দিবি কখন? আসবে এখন তুমি নিয়ে আসবে যে মেয়েদের নার্সটা দিছিল যে আয়াতে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা এবার তোর গাড়ি গাড়ি এখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাবে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে নাকি তুই সব বাকি গাড়ি নিয়ে নিবি? যেটা হয় এখন দাদা আসুক কি বলে আমি তো জানি না আমার সেবাশ্রমের গাড়িটা পাপুকে তাহলে বল, টুটুর সাথে বল, তাহলে গাড়িটা যদি দায়িত্ব দিতে পারে। আমার মনে হচ্ছে না কিছু হয়েছে, মনে হচ্ছে ঘুমাচ্ছে বুঝি। কি করবো এখন? দোয়া করো, দোয়াটাই তো মেন। আর অন্য কিছু তো সব দোয়া।
আর এখানে ইয়ে পড়ার মতো কেউ নাই, সরাসরি পড়ার মতো কেউ নাই। আমার বলতে পারে হ্যাঁ ওই তো করতে না করতে। হ্যাঁ দাঁড়া ভাবতে পারি নাই। কি করবে, এটাই তো আমার এই দেখো যদি না করতে শুরু হয়েছে। হচ্ছে গিয়ে ইসিজি করে একটা লিড তুলে এই যে একটা মহারাজার ইয়েটা আছে, এই তো এটা হচ্ছে জেরক্স কপি। এটা তো রিসার্চ এটা তো যে রিসার্চের জেরক্স হবে এটা খয়রুল আলম। খয়রুল আলম। খয়রুল বানান চাচি একটু বানানটা বলবা? কে এইচ এ আরিয়ার এইচ এ আই আর ইউ এল বাস এইটুকু এর বেশি দরকার নেই। আলম এইটা নিয়ে বস এমটি এটা জেরক্স করা এটা অরিজিনাল কাজ করে অরিজিনালটা বুঝতে পারছি না এটা জেরক্স করা তো হ্যাঁ বাস ঠিক আছে। এখন কয়টা বাজে দেখো তো, এখন 11টা বাজে প্রায় 11। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখান থেকে বড় মসজিদে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আসো না। নিজের চোখে দেখতেছি মানে এখানে থাকছে এরকম মনে হয়। মুখটা বন্ধ করার চেষ্টা করছি আমি। পানি আনিস ওইখান থেকে কল থেকে কুয়ার পানি দিয়ে হবে? হ্যাঁ হবে না, জানি না। হ্যাঁ কুয়ার পানি দিয়ে হবে? কাজ ভালো? হ্যাঁ হ্যাঁ হবে। কুয়ার পানি তো ভালো, একটু গরম করে নিতে, গরম করি। গরম করছে তো। মোটা কই মোবাইলটা ছেলের নাম সৈফুল আলম। সৈফুল আর যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে না, মারা গেছেন হচ্ছে খয়রুল আলম। ওনার আব্বা সৈফুল আলম ভাই আছে না, ওনার আব্বা বেকার কাছে। হ্যাঁ খয়রুল আলম। ভাই
এখন ধরবে না নামাজ। হ্যালো, হ্যাঁ আমরা রওনা দিচ্ছি, হ্যাঁ ক্লাব থেকে। ঠিক আছে, না না বেশি লাগবে, এখান থেকে হেঁটে যাচ্ছি তো। ঠিক আছে, আল্লাহ যে কয়জনকে দেবে, হ্যাঁ ওরা একটু থাকতে পারে মধ্যে। ভয়ে যেতে পারতাম, ওই যে তার ঘোড়াটার কাছ থেকে হোটেলে ইউজ করছে। ফোন করলাম বাইরে দেখলাম কি আসেন আসেন সবাই আসেন, দোয়া হবে, আসেন। হ্যাঁ শ্যামানন্দ বসু, শ্যামানন্দ বসু, শ্যামানন্দ বসু, এস বসু দিলেই শ্যামানন্দ, হ্যাঁ নন্দনা শ্যামানন্দ। এখন যায় না, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। এই জলটা ছিটাবেন।